নমস্কার, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা কথা বলবো ফুলের হোলি সম্পর্কে, তার গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য নিয়ে। তবে তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাকে একটু মনোবল দেবেন। ফাল্গুন পূর্ণিমা বা বসন্ত পূর্ণিমা বা ফুলের হোলি। হিন্দু ক্যালেন্ডারে ফাল্গুন পূর্ণিমা বা বসন্ত একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা বিভিন্ন সামাজিক ধার্মিক প্রথাসহ উদযাপিত হয় এবং এটি বসন্ত ঋতুর সূচনার প্রতীক। পূর্ণিমার দিনটি ইতিহাসে সবসময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবং এটি ভক্তি নিবেদন, আত্মশুদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য পূজিতও হয়। ফাল্গুন পূর্ণিমা উৎসব মনে করিয়ে দেয় যে মার্চ বসন্তের সূচনার প্রতীক এবং এটি একটি নীরব পর্যায় যা নতুন বিকাশের সম্ভাবনা সৃষ্টি করে এবং পাপের উপর পূর্ণ শক্তিকে অর্থাৎ তার জয়কে তুলে ধরে। এই দিনটি ভক্তদের উপবাস, ধ্যান এবং দান ইত্যাদির মাধ্যমে মন ও দেহ শুদ্ধ করার সুযোগ দেয়। এই সময় পূজা অনুষ্ঠান শুভ আবেগকে শক্তি প্রদান করে এবং পূর্ণিমার সময় প্রাপ্ত ঐশ্বরিক শক্তির জন্য কৃতজ্ঞতা জানাতে সহায়তা করে। পবিত্র নদীর জলে স্নান করার পাশাপাশি এই উৎসব সত্যনারায়ণ পূজা ও হোলির প্রস্তুতির কারণে বিশেষভাবে জনপ্রিয়। হোলি হলো রঙের উৎসব যা পূর্ণিমা পালিত হয়। ভারতে বসন্ত পূর্ণিমা উদযাপন। বসন্ত পূর্ণিমা ভারতের বিভিন্ন অঞ্চলে উৎসাহের সাথে উদযাপিত হয়। এটি হিন্দু ক্যালেন্ডারে সবচেয়ে গৌরবময় পূর্ণিমার দিন হিসাবে চিহ্নিত। অঞ্চলভেদে বিভিন্ন রীতি এবং আনুষ্ঠানিকতার ভিন্নতা দেখা যায়, তবে প্রত্যেকেই কৃতজ্ঞতা ও ভক্তি প্রকাশ করেন। অধিকাংশ মানুষ পবিত্র গ্রন্থপাঠ, পূর্ণকর্ম এবং ধর্মীয় সেবায় অংশগ্রহণ করেন। বসন্ত পূর্ণিমা 2025-এর তারিখ ও সময়। 2025 সালে বসন্ত পূর্ণিমা শুক্রবার 14ই মার্চ পালিত হবে। বিশেষ সময়সূচি: পূর্ণিমা শুরু হবে 13ই মার্চ সকাল 10:53-তে, পূর্ণিমা শেষ হবে 14ই মার্চ দুপুর 12:23। বসন্ত পূর্ণিমার গুরুত্ব। বসন্ত পূর্ণিমা হিন্দু ধর্মে গভীর তাৎপর্য বহন করে। এটি শীত থেকে বসন্তের রূপান্তরের প্রতীক। এই সময়টি আত্মিক অনুশীলন, উপবাস এবং দান কার্যের জন্য অত্যন্ত শুভ। পূর্ণিমার ঐশ্বরিক শক্তি ইতিবাচকতা, জ্ঞান এবং শান্তি বৃদ্ধি করে। উপাচার ও পালন: পবিত্র স্থান, উপবাস, সত্যনারায়ণ পূজা, শিব পার্বতীর পূজা এবং দান ধর্ম ইত্যাদি এর অংশ। সংশ্লিষ্ট উৎসব কী কী? হোলি রঙের উৎসব, লক্ষ্মী জয়ন্তী মা লক্ষ্মীর জন্মোৎসব। এই প্রক্রিয়ার জ্যোতিষীয় গুরুত্ব কী? বসন্ত পূর্ণিমার সময় পূর্ণিমা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় যে এই সময় চাঁদের শক্তি মন এবং আবেগকে প্রভাবিত করতে পারে, যা এটিকে আত্মিক অনুশীলন এবং আত্মমননের জন্য একটি আদর্শ সময় পরিণত করে। বসন্ত পূর্ণিমা 2025 বা যে কোনো বসন্ত পূর্ণিমাই হোক না কেন, একটি মহান আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক তাৎপর্যের দিন, যা ভক্তদের আত্মাকে শুদ্ধ করার, ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করার এবং বসন্তের আনন্দময় আগমন উদযাপনের সুযোগ প্রদান করে। নির্ধারিত আচার অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিরা আভ্যন্তরিক শক্তি, সমৃদ্ধি এবং আত্মিক উন্নয়নের লক্ষ্য অর্জন করে। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, কিন্তু আপনাদের মতামত সবসময়ই গ্রহণীয়, শিরোধার্য। আজকে তবে এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্কার।